আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 14 দিন, আর 14 দিন বয়সে কিন্তু আমরা গাম্বুরার ভ্যাকসিন করাই থাকি। ঠিক আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, হয়তোবা আপনারাও একটু উপকৃত হবেন। তো আর মাশাল্লাহ একটা কথা বলতে, আমার যে মুরগিটা এবার খুব সুন্দর ওয়েট আসছে। হ্যাঁ দেখেন, আমি কিন্তু এই 12 দিনে আমি একটা গড় ওয়েট করছিলাম, তো 12 দিনে প্রায় 440-60 এই রকমের হয়েছিল হ্যাঁ ওয়েটটা। আর এখন হচ্ছে 14 দিন, মানে 2 দিন। যারা ভিডিওগুলো দেখছেন দেখেন কত সুন্দর মুরগিগুলো এবং কত ফ্রেশ। হ্যাঁ একদম ফ্রেশ। যদি এই দিকটায় দেখাই, বুকটা দেখেন, হ্যাঁ বুকটা দেখেন কি ফ্রেশ এবং আনুমানিক, মানে আমার তো এখানে মিটার নাই, মাপ দিয়ে দেখাতাম, মিটার বাড়ি রয়েছে, দেখা যাচ্ছে যে 500 গ্রাম তো হবেই। যাদের 500 হবে না, 500 গ্রাম ওয়েট হবে, 500-র বেশি হবে, 500-600 গ্রাম হবে 14 দিনে। তো এইটা হয়তোবা আমি বাচ্চা যতদিন পালছি তার ভিতরে সবথেকে ভালো হয়েছে। হ্যাঁ সবথেকে মনে হয় ভালো হয়েছে এবং গ্রোথটা এখনও ভালো আছে। ঠিক আছে, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। এখন আজকে মূলত যেইটা আমি শেয়ার করব সেইটা হচ্ছে যে আমরা যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটার উপকারিতা কী এবং কেন দিবেন। হ্যাঁ, তো গাম্বুরার ভ্যাকসিনটা কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। 2টা ভ্যাকসিন দিতে হয় গাম্বুরার। প্রথম হচ্ছে আপনার 9 দিনে, হ্যাঁ, এবং 14 দিনে আমরা করাই থাকি। 10 দিনেও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, 9 দিন বা 10 দিনের মাথায় করাতে পারেন। তবে এই ভ্যাকসিনটা যদি করানো থাকে, মুরগির একটা ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, যদি গাম্বুরা আক্রান্ত করতে চায় মুরগিটাকে, তাহলে দেখা যাচ্ছে যে এর যে ভিতরে একটা অ্যান্টিবডি থাকে, হ্যাঁ, তো রোগটা আসার আগে ওরা মেরে ফেলে। এইটা হচ্ছে সবচেয়ে একটা বড় ভ্যাকসিন করালে সুবিধা। ঠিক আছে, আর শীতকালে তো আপনার ভ্যাকসিন করাইতেই হবে। হ্যাঁ, ভ্যাকসিন করালে দেখা যাচ্ছে মুরগিটা সুস্থ এবং সুন্দর থাকবে। তবে কিভাবে এখন ভ্যাকসিনটা দিবেন সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি 2ভাবে দিতে পারেন ভ্যাকসিন। এক হচ্ছে আপনি ফোঁটায় খাওয়াই দিতে পারেন, চোখে দিতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এই যে পানির পাত্র আছে, পানির পাত্রে কিন্তু দিয়ে দিতে পারেন। তবে সবথেকে যেটা ভালো হয় সেইটা হচ্ছে আপনার একটা ফোঁট খাওয়াই দিলে ভালো হয়, বা চোখে দিলেন সেটাও সমস্যা নেই, কিন্তু হাতে ধরে খাওয়াই দেওয়া সবথেকে ভালো। হ্যাঁ, দেখেন কিভাবে ভ্যাকসিনটা দেয়, আমরা একটু একদম প্র্যাকটিক্যালি দেখাই। এই যে একটা ফোঁট আপনার খাওয়াই দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ফোঁটা খাওয়াই দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এইবার খাওয়াই দিবেন, সব থেকে বেশি ভালো হবে। এবং এইটা আমরা করি হচ্ছে 3টা, মানে এইটা কিন্তু এইটা ধরে হচ্ছে আমার 3 নাম্বার ভ্যাকসিনটা চলতেছে। হ্যাঁ, লাস্ট যে ভ্যাকসিনটা হবে সেইটা আমরা পানিতে খাওয়াই দেবো। কেন পানিতে খাওয়াই দেবো, সেটার মূল কারণটা হচ্ছে আপনার মুরগিটার 23 দিনে যেহেতু ভ্যাকসিনটা করাবো, সেক্ষেত্রে ওয়েটটা 1 কেজি 200-300 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওইভাবে হাতে ধরে খাওয়ানোটা সম্ভব হয় না। হ্যাঁ, হাতে ধরে খাওয়ানো সম্ভব হয় না, এই জন্য আমরা পানির পটে দিয়ে দেব। তো আপনারা আরেকটা বিষয় করবেন, যদি আপনাদের মানে এই সম্পর্কেও জানতে আগ্রহী থাকেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভাই পানিতে তাহলে আমরা কিভাবে দেব। ঠিক আছে, তো সেই সম্পর্কে একটা ভিডিও আমি দিব, আর সেইভাবে আপনি না করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সেইভাবে করলে দেখা যাচ্ছে সুবিধাও হবে। তো ভিডিও আজকে এই পর্যন্তই রাখবো, কারণ বেশি বড় করে লাভ নাই। হ্যাঁ, মূল যে বিষয়টা সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।